আমার সুনামগঞ্জের দুয়ারা থানার আমার নিজ থানার এক হিন্দু কুলাঙ্গার আল্লাহর কোরআনের উপরে পা দিয়ে এইভাবে লাইভ করে গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলেছে। আমি আমার থানার ওসি মহোদয় সাহেবকে বলবো এবং ইউনূস সাহেবকে বলবো, অনতি বিলম্বে এই কুলাঙ্গারকে সর্বোচ্চ ফাঁসির রশিতে ঝুলাইতে হবে। ঠিক কিনা জোরে বলে? যদি না ঝুলানো হয়, এ গোলাম আলী আকবর বলে, যদি না ঝুলানো হয় এমন দাবানলের আগুন বাংলার জমিনে জ্বলবে, বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুন নিবানো সম্ভব হবে না। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনকে অপমাননা করবে। ও মুসলমান, কোরআনের পুরা কোরআন তো দূরকে বাতে, যদি একটা নুক্তাকে নিয়ে কোনো কুলাঙ্গার ষড়যন্ত্র করে, মুসলমান সেই কুলাঙ্গারের 20 দাগকে উপড়ে ফেলবে। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান, বলেন তো আজ পর্যন্ত বাংলার জমিনে বা পুরা পৃথিবীতে কোন মুসলমান কোন হিন্দুর রামায়ণ, গীতা, মহাভারত এর উপরে পা দিয়ে গীতা রামায়ণকে অসম্মান করছে, এর কোন নজির আছে? যদি নাই থাকে, গীতা রামায়ণকে পুড়ছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, এর কোন নজির আছে? যদি নাই থাকে, যদি মুসলমান নাই করে, তাহলে তোমরা কেন মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ আল্লাহর পুত পবিত্র ঐশী বাণী তোমরা পা দিয়ে এটাকে পদদলিত করবা, অপমান করবা, আর মুহাম্মাদের উম্মতেরা বসে থাকবে, কোরআনের ধারক বাহকরা বসে থাকবে? এটা হইতে পারে না। আল্লাহর কোরআনকে হেফাজত করার জন্য, আল্লাহর কোরআনকে বাংলার জমিনে সমর্থিত করার জন্য যদি রক্তের প্রয়োজন হয়, জীবন দেওয়ার প্রয়োজন হয়, মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুসলমান মানতে পারে না। ঠিক কিনা? আমি আমার থানার যে হিন্দুত্ব কুলাঙ্গার কোরআনকে অপমান করছে, আজকের এই সম্মেলন থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক এই কথা বলছেন, সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সার কথা আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানব জাতি শোনো, তোমাদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে জান এবং মাল আমি আল্লাহ ক্রয় করে নিলাম, ক্রয় করেছি। তোমাদের জান মালকে আমি ক্রয় করেছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রাখছি। কেন? আল্লাহ বলেন, ওরা মরবে এবং মারবে, আল্লাহর দ্বীনের জন্য তারা শহীদ হবে, রক্ত দিবে, জীবন দিবে, আল্লাহর দ্বীন জমিনে বাস্তবায়ন করার জন্য বাস্তবায়ন করবে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহর হাবিব বলে, উম্মত শুনো, কিয়ামত পর্যন্ত জিহাদ জারি থাকবে। এই জিহাদের ধারা পৃথিবীর কোনো তাগুত এটাকে নষ্ট করতে পারবে না, জিহাদকে থামাইতে পারবে না। কিয়ামত হওয়ার আগ পর্যন্ত জিহাদ জমিনের মধ্যে চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, জান এবং মালের, মুসলমানের জান এবং মাল
আল্লাহ পাক ক্রয় করছেন জান্নাতের বিনিময়ে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার উম্মাহ শোনো, আল্লাহর দ্বীনের জন্য যারা শহীদ হবে, মরতে দেরি, আল্লাহ তাদেরকে জান্নাত দিতে সেকেন্ডও দেরি করবে না। জান্নাতে যাওয়ার একদম সহজ রাস্তা হইল দুনিয়া থেকে বিদায় হওয়া, মুমিন শহীদ হওয়া। মুমিন শহীদ হতে দেরি, দুনিয়া থেকে বিদায় হতে দেরি, আল্লাহর জান্নাত তার জন্য বরাদ্দ করতে দেরি না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম, আয়াত যখন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীন জমিনে সমন্বিত করার জন্য, হাবিবে কিবরিয়ার ইজ্জত আবরুকে হেফাজত করার জন্য রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ও মুসলমান, দুনিয়াতে থেকেই আল্লাহর জান্নাতের সুঘ্রাণ তাদের নাকের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ। উহুদের যুদ্ধে হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বললেন, ও সাহাবী শোনো, তুমি সাদ ইবনে রবিকে তালাশ করে নিয়ে আসো। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তালাশ করার জন্য সাহাবী যখন গিয়েছে, পাহাড় পর্বত এদিক সেদিক পুরা উহুদের ময়দান খুঁজে বেরিয়েছেন, কিন্তু সাদ ইবনে রবিকে খুঁজে পাই নাই, তালাশ করে পাই নাই। অবস্থা কেমন হয়েছে? এক ফোঁটা চোখের পানি চাই। ও মুসলমান, এক ফোঁটা চোখের পানি বরাদ্দ করে দেন। তার আগে সবাই জবান খুলে আওয়াজ করে একবার আল্লাহু আকবার বলেন। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সময় হাত তুলতে হবে, তবে যাদের হাত নাই পা তোলার দরকার নাই। আল্লাহু আকবার বলার সময় মুখ খুলতে হবে, তবে যাদের মুখের মধ্যে পান আছে আপনাদের পায়ে ধরে মুখ খোলার দরকার নাই।